জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই বলছেন জামায়াতের আমির। এদিকে জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব। এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি বলছেন আমির খসরু। সর্বশেষ জানাবো, আগামী নির্বাচনে প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই বলছেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সব আসনে জামায়াতকে বিজয়ের বার্তা দিব না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। শনিবার বিকালে নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না ইনশাল্লাহ। তিনি বলেন, কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তাদের পকেট ভারী করেছে, তাদের কপাল কিসমত বড় করেছে, কিন্তু জনগণ কার্যত সেরকম উন্নয়নের মুখ দেখেনি। ভিশনারি, অন্তরিত, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব, এই চারটি উপাদান ছিল না বলে দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। আমরা ২৪-এর এই সুযোগকে আর হারাতে চাই না। ডাক্তার শফিকুর রহমান বলেন, এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য। আরও যারা আছেন, জাতি উপজাতি সবার জন্য, বাংলাদেশের সীমানার মধ্যে বসবাস করেন তাদের জন্য। আমাদের যুদ্ধ হবে এ দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য, দুর্বৃত্তের বিরুদ্ধে। এই যুদ্ধ আপোষহীন। এই যুদ্ধে আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদের থামাতে পারবে না। আমরাও থামব না, আমাদের চলা অব্যাহত থাকবে। জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। জিয়াউর রহমান সাহেব তাদের সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। তারা প্রথমে আইডিএল, ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে এসেছিল। তারপর তারা বিএনপির সঙ্গে কাজ করেছে, বিএনপিও তাদের নিয়ে কাজ করেছে। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যক্রমে গত ১০ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল। শুনেছি, এগুলো জানা নেই আমার। অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। তো এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল এ সময় বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ২০,০০০ লোককে হত্যা করা হচ্ছে। প্রায় ১৭০০ মানুষকে, নেতা, আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে। আমরা ২০০, ৩০০, ৪০০ মামলা নিয়ে ১১ বার জেলে গিয়েছি। কিন্তু একটা বিষয়ে আমরা স্থির থেকেছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই পথ সুগম করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অন্যটি টেকসই হতে পারে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমির খসরু বলেন, স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ পরিচালনা ও দেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক। জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধা নন, সংস্কারক, আধুনিক রাষ্ট্রের রূপকার ও ৭ই নভেম্বরের অন্যতম প্রধান নেতাও। একই ব্যক্তির হাতে মুক্তিযুদ্ধের ঘোষণা, দেশ পরিচালনা, সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মতো ভূমিকা বিরল। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এখনও গণতন্ত্র বিরোধী একটি চক্র নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করার চক্রান্তে সক্রিয়। তারা চায় না দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। কারণ গণতন্ত্র না থাকলে কিছু মহল লাভবান হয়। কারা লাভবান হয় তা আপনারা জানেন। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি, যেটির জন্য দেশের মানুষ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমির খসরু আরও বলেন, একদিকে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। অগণতান্ত্রিক ও জোর জবরদস্তিমূলক পদ্ধতিতে দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে। অন্যের দাবি দেশ ও জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে, যা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারো দাবি থাকলে তা নির্বাচনী ইশতেহারে তুলে ধরে জনগণের কাছে যেতে হবে। অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা নয়। জোর জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তাকে নির্দোষ দাবি করেছেন তার ছেলে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ। শনিবার উপজেলার কাদের নগরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী আবেগঘন ভাষণে বলেন, আমরা আব্বার রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলে গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। আমার বাবার জান্নাত নিশ্চিত, বরং আমরাই বেশি গুনাহগার মানুষ। তিনি বলেন, রাঙ্গুনিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ঘুরে দেখি মানুষ আমাকে ভাইপোত বলে ডাকছে। এটাই আমার শক্তি। আমি আপনাদের কাছ থেকে চাইতে এসেছি, ফেব্রুয়ারির ভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন। হুম্মাম কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দানের শীষ প্রতীকে সবার সমর্থন চান। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কারাগারে দেখা করতে গেলে আব্বা সবসময় রাঙ্গুনিয়ার মানুষের খবর নিতেন। তিনি বলতেন, আজ আমি যা হয়েছি রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি। আপনাদের দোয়া নিয়ে প্রমাণ করতে চাই তিনি ছিলেন যোগ্য ও সত্যিকারের নেতা। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।